পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের কৌশলে আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। কিম জং উনের অস্ত্রভাণ্ডারে যুক্ত হল নতুন মডেলের এক যুদ্ধজাহাজ, যা আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে উত্তর কোরিয়াকে আরও শক্তিশালী করল। শুক্রবার পশ্চিমের বন্দর শহর নামফোতে নতুন মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন। এই যুদ্ধজাহাজ ৫,০০০ টনের। উত্তর কোরিয়ার নিজস্ব মেধা, প্রযুক্তি এবং পরিশ্রমে তৈরি পিয়ংইয়ংয়ের এই বিশাল যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA বলছে, সবচেয়ে শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজটি তৈরিতে দেশটির সব মিলিয়ে ৪০০ দিনও প্রয়োজন হয়নি। উদ্বোধনী ভাষণে কিম জং উন বলেছেন, যুদ্ধজাহাজটি দ্রুতই নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আসছে বছরের শুরুর দিকেই এটি সক্রিয়ভাবে ব্যবহার শুরু করবে উত্তর কোরিয়া। সেখানে উত্তর কোরিয়ার নিরাপত্তা নিয়ে বরাবরের মতো সতর্কবার্তা দিয়েছেন কিম। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ সংহত। যুদ্ধ বা যে কোনো হামলা প্রতিরোধের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে শক্তি দেখানো, আর এর জন্য হামলা চালানোর জোরালো সক্ষমতা অর্জনের চেয়ে ভালো কোনো পদ্ধতি নেই বলেও জানান কিম। শুধু তাই নয়, নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন যুদ্ধজাহাজটিকে নিজেদের প্রত্যয়ের প্রতিফলন হিসেবে মন্তব্য করেছেন কিম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডেস্ট্রয়ার তৈরির সঙ্গে জড়িত সব কর্মী ও প্রকৌশলীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা। ভাইস অ্যাডমিরাল পাক ওয়াং সোপ সংবাদ মাধ্যমকে বলেছেন, নতুন এই যুদ্ধজাহাজ কিম জং উন স্টাইলের নতুন নৌবহর নির্মাণ যুগের সূচনা। যুদ্ধজাহাজটি চোয়ে হিয়ন ক্লাস হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে জাপান বিরোধী বিপ্লবী যোদ্ধা চোয়ে হিয়নের নামে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ফল যাচাই করে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, উত্তর কোরীয় সেনাবাহিনীর তৈরি করা ক্ষেপণাস্ত্র বহনের মতো কয়েক ডজন ভার্টিক্যাল লঞ্চ মিসাইল ছোড়ার সামর্থ্য এই নতুন যুদ্ধজাহাজের আছে। এর উদ্বোধনীতে কিমের পাশে তার মেয়ে এবং বোন কিম ইয়ো জংকে দেখা গেছে। পশ্চিমাদের ভয় রাখতে প্রায়শই কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিম জং উন। নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কখনো বন্ধ করেনি উত্তর কোরিয়ার এই নেতা। গেল মাসেও নতুন AI ড্রোন নিয়ে পরীক্ষা করতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতাকে, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সাহায্যে চলে বলে উঠে এসেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। এই প্রযুক্তির বিকাশে উত্তর কোরিয়াকে রাশিয়া সহায়তা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য নিজের সৈন্য পাঠিয়ে পুতিনকে সমর্থনও জানিয়েছেন কিম জং উন। জোহরা চৌধুরী সেতু, ৭১।